কান পাকা রোগের ক্ষেত্রে একেবারে আসলে বাংলাদেশের রোগীরা বলি সবাই কিন্তু চায় যে না আমরা আসলে প্রথমে সার্জারিতে যাব না, মুখে খাবার কোনো ওষুধ রয়েছে কিনা যেটি দিয়ে একেবারে সুস্থ হওয়া সম্ভব। এখানে দুটো ব্যাপার, ওই যে বললাম যে সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ তার ক্ষেত্রে যেটা হয় যে যদি কান দিয়ে বারবার পানি আসে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই। এটা কি হয়, সর্দিটাকে টেনে নেয়, তাহলে কি হবে তার সিক্রেশনটা যখন কমে আসবে তখন তার কান দিয়ে পানি আসার প্রবণতা কমবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ আমরা ইউজ করতে হয় যে, কিন্তু আনসেফ ভ্যারাইটির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি শুধু মুখে খাওয়া ওষুধ খেয়ে এই রোগীর কিন্তু রিমেডি হবে না, তাকে ইন দ্য লং রান তাকে কিন্তু অপারেশনে যেতেই হবে, আজকে হোক আর কাল। যারা আসলে অপারেশনে রাজি হচ্ছেন না বা চিকিৎসকের শরণাপন্নই হচ্ছেন না, পরবর্তী সময় তাদের আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে? যারা নাকি সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ তারা যদি না করেন তাহলে তার একটা এম্বারাসমেন্ট সারা জীবন থেকে যাবে এবং এটা এক ধরনের তার শ্রুতি বধিরতার দিকে নিয়ে যাবে। যেটার আনসেফ ভ্যারাইটি সেই ক্ষেত্রে তার কমপ্লিকেশন অ্যারাইজ করবেই এবং সেই ক্ষেত্রে তার এই যে বললাম যে তার ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল যে কমপ্লিকেশনসগুলো এবং এক সময় কিন্তু এটা তাকে জীবন সংকটাপন্ন করে তুলতে পারে। কাজে এই ক্ষেত্রে তার কোনো অপশন নাই যে আমি অপারেশন করব না, এটা করলে আত্মঘাতী একটা কাজ করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর, আপনাকেও সুন্দর উপস্থাপনার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কান পাকা রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।